হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। ডিম দিয়ে বেশ কয়েকটা রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এগ পোচ কারি। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে, আর দারুণ স্বাদের খেতে হয়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। এগ পোচ কারি করার জন্যে গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। সামান্য একটু সর্ষের তেল দিয়ে কড়ার চারধারটা বুলিয়ে নিলাম। তারপরে দেখো একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু খেয়াল রাখবে কুসুমটা যাতে ভেঙে না যায়। তার ওপর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। তারপরে দেখো খুন্তির সাহায্যে আস্তে করে এটা উল্টিয়ে দিলাম। চেষ্টা করবে কুসুমটা যাতে না ভেঙে যায়। ঠিক এই রকমভাবে নামিয়ে নিলাম। আবার একটা তোমাদের করে দেখাচ্ছি। সামান্য একটু সর্ষের তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। তারপরে ডিমটাকে আস্তে করে উল্টিয়ে দিলাম। এইভাবেই আমি সব কটা এগ পোচ করে নেব। সবগুলো আমি একইভাবে ডিমের পোচ করে নামিয়ে নিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। ফোড়নে দিলাম 2 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দিলাম আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে পেঁয়াজের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি। মিক্সির মধ্যে আমি পেস্ট করিনি, এটা আমি চপারে চপ করে নিয়েছি। দিলাম আন্দাজ করে হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। স্বাদ অনুযায়ী নুন দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিলাম। সব কিছু দিয়ে মশলাটাকে আমি 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। যখন দেখবে এরকম তেলটা ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতন জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা যখন এরকম ফুটে যাবে, তখন ডিমের পোচগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ডিমের পোচগুলো ঝোলের সাথে আরও 30 সেকেন্ডের জন্য ফুটিয়ে নিলাম। তাহলে কি হবে, ঝোলের স্বাদ আর গন্ধ খুব সুন্দরভাবে ডিমের মধ্যে ঢুকে যাবে। একবার হলো বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে আর খুব তাড়াতাড়িও এটা হয়ে যায়। রেডি হয়ে গেছে এগ পোচ কারি। এবার এটা নামিয়ে নিলাম। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। এগ পোচ কারি রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।